আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবের ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করা যায়। আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন আর সেটা যদি সার্চ লিস্টে চলে যায় তাহলে সেই ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসবে। এরকমই আমি দেখাবো কয়েকটা ভিডিও আমার চ্যানেলের যেগুলো সার্চ লিস্টে চলে গেছে। এখানে দেখুন 1 বছর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, 101K হয়ে গেছে। আরেকটা ভিডিও রয়েছে 11 মাস আগে আপলোড করেছিলাম, যেটা 95K ভিউজ হয়ে গেছে। তো এর থেকে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ভিডিওকে ভাইরাল করতে হয়, সেটা আমি অবশ্যই জানি, আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক মানুষ রয়েছে যারা ইউটিউবের ভিডিও আপলোড করতে জানে না। যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এখানে ইউটিউবে গিয়ে দেখাচ্ছি কীভাবে ভিডিওকে সার্চ লিস্টে আনা যায়। দেখুন এখানে ভিপিএন কিভাবে চালু করব, এটা যদি আমি সার্চ করি তাহলে দেখুন প্রথম লিস্টে আমার ভিডিওটা চলে আসছে। তাহলে অবশ্যই আপনারা বিশ্বাস করতে পারেন যে কীভাবে ভিডিও সার্চ লিস্টে আনা যায়, সেটা আপনাদেরকে সেই প্রসেসটাই সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে টাইটেল লাগাবেন, কিভাবে ডেসক্রিপশন তৈরি করবেন, কিভাবে থাম্বনেল লাগাতে হয়। হয়তো অনেকেই জানে না কীভাবে ভিডিওটা আপলোড করতে হবে, কোথায় আপলোড করতে হবে, ওয়াইটি স্টুডিও নাকি গুগলে নাকি ইউটিউব অ্যাপ্লিকেশানে। সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করতে পারলে আপনি সেই ভিডিওটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারবেন এবং লাইফ টাইম ভিউজও নিয়ে আসতে পারবেন। তো আপনি কি করবেন, ভিডিও আপলোড করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানটাই সিলেক্ট করবেন। ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আপনাকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইছেন। ভিডিও সিলেক্ট করার পর অনেক মানুষ ভুল করে জানে না কিভাবে ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করতে হবে। তো আপনি প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নেবেন, একটুকু মিস্ট করলে হবে না। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কয়েকটা সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোও করতে হবে আপনাদেরকে। দেখুন এখানে ভিজিবিলিটি পাবলিক রয়েছে, পাবলিক থাকলে হবে না। আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে আনলিস্টেড সিলেক্ট করে রাখতে হবে। যখনই আপনার ভিডিওটা পাবলিক করার মন যাবে সেই সময় আপনি পাবলিক করবেন, যে সময় ভিউজ বেশি আসবে। ঠিক আছে, তো এখান থেকে ব্যাক করব, আনলিস্টেড সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাকে এখানে টাইটেল সিলেক্ট করতে হবে। আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করছেন সেই টাইটেলটা এখানে দিতে হবে। আচ্ছা, টাইটেল কোথায় পাবেন? টাইটেলটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আগে থেকে আপনি টাইটেলটা সিলেক্ট করে রাখবেন, কপি করে রাখবেন, তারপরে এখানে পেস্ট করবেন। আচ্ছা, কীরকম করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করছি, এখানে সার্চ লিস্টে যাবেন। আপনি যে টপিকের ওপর ভিডিও আপলোড করতে চাইছেন সেই টপিকটা এখানে সার্চ করবে, যেটা সবার থেকে উপরে থাকবে সেই লিঙ্কটা বা সেইটা কপি করতে হবে। যেরকম ধরুন আমি ভিপিএন লিখলে এখানে যেটা সবার থেকে উপরে আসবে, এখানে ভিপিএন সেটিং রয়েছে, এটাও দিতে পারি। ভিপিএনের কাজ কি, এরকম সার্চেবল টপিকগুলো আপনাকে কপি করতে হবে। এই দেখুন ভিপিএনের কীভাবে কাজ করে, ভিপিএন কীভাবে ব্যবহার করে, তো এগুলো আমাকে কপি করতে হবে। এরকম 4-5টা আপনি কপি করে রাখবেন। তারপরে টাইটেল দিয়ে দিলেন, টাইটেল যে দিবেন তারপরে আপনাকে ওই টাইটেলটা কপি করে এখানে ডিসক্রিপশানে দিতে হবে। আচ্ছা, ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো এইভাবে ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করার পর এবার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান কীভাবে তৈরি করবেন, এছাড়াও থাম্বনেল কীভাবে লাগাবেন। ইউটিউবে তো আবার থাম্বনেল লাগান কোনো অপশান দেওয়া নাই, তো আপনি কীভাবে থাম্বনেল লাগাবেন তার জন্য আপনাকে কী করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানে প্রবেশ করতে হবে। অ্যাপ্লিকেশান আসার পর একটা ভিডিও দেখাচ্ছি কীভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান তৈরি করবেন। সেই ভিডিওটাই দেখুন এই ভিডিওটা দেখাচ্ছি কীভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান তৈরি করবেন। তার জন্য এখানে দেখুন পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপরে এখানে আপনি একটা টাইটেল দিয়ে দিলেন। এই টাইটেলটাই কপি করে প্রথম ডিসক্রিপশানে দিতে হবে। এই যে ডিসক্রিপশানে প্রথম দিয়ে দিয়েছি এখানে। তারপরে এরকম ডট 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 করেছি, তারপরে ফলো মি লিখেছি, এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়েছি। তারপরে এখানে সাম প্লেলিস্ট, কিছু প্লেলিস্টগুলো দিয়েছি। ইউটিউব ভিডিওর প্লেলিস্টগুলো আপনি কীভাবে তৈরি করবেন সেটাও আমি বলে দেবো। তারপরে ইউর কুইজ, তারপরে এখানে এই যে এখানে কিছু রয়েছে এইগুলো লিখেছি। তারপরে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তারপরে আমি এখানে শেষের দিকে লিখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আরও ভালো ভিডিও পরিবেশন করতে পারবো পরবর্তী সময়ে। তারপরে আমি আমার নাম দিয়ে
থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে দিয়েছি। তো এইভাবে আপনি ডিসক্রিপশানটা তৈরি করে দেবেন। আচ্ছা, এবার ট্যাগ কীভাবে লাগাবেন? ট্যাগগুলো পেয়ে যাবেন নিচের দিকে, এখানে দেখুন ট্যাগ রয়েছে। ট্যাগ ক্লিক করবেন, আপনার ভিডিওর টপিক হিসেবে যে ট্যাগগুলো পড়বে সেই ট্যাগগুলো আপনাকে দিতে হবে। দেখুন এখানে দিয়েছি সরকার টেকনোলজি, আমার চ্যানেল নাম দিয়েছি। ভিপিএন মোবাইল নেটওয়ার্ক সেটিং দিয়েছি, ভিপিএন সেটিং দিয়েছি, মানে ভিপিএন দিয়ে যতগুলো ট্যাগ রয়েছে সব ট্যাগগুলো এখানে দিয়েছি। অ্যান্ড্রয়েড ভিপিএন সেটিং দিয়েছি, বেস্ট ভিপিএন দিয়েছি, বেস্ট ভিপিএন 2023। তো এভাবে ট্যাগগুলো আপনাকে লাগিয়ে নিতে হবে। কিছু ট্যাগ আমি বাংলাও দিয়েছি, দেখুন ভিপিএন কীভাবে চালু করব, ভিপিএন কীভাবে চালু করব 2023 এরকম দিয়েছি। হোয়াট ইজ দ্য বেস্ট ভিপিএন, সবথেকে ভালো ভিপিএন কোনটা, এরকম ইংরেজিতেও লিখেছি। তো এইভাবে আপনাকে ট্যাগগুলো লাগিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি চাইলে এটাকে প্লেলিস্টও তৈরি করতে পারবেন। দেখুন অ্যাড টু প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। থাম্বনেল কীভাবে সিলেক্ট করবেন? থাম্বনেল সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন পেন্সিল আইকন, পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ লেখা থাকবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। এখান থেকে আপনাকে থাম্বনেল সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি আগে থেকে থাম্বনেল তৈরি করে রেখেছি, ভিডিও আপলোড করার আগেই আপনাকে থাম্বনেল তৈরি করে নিতে হবে। তারপর এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো সমস্ত সেটিং ঠিকঠাকভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান, থাম্বনেল লাগানোর পর ভিডিওটাকে পাবলিক করবেন। ঠিক আছে? তো এইভাবে খুব সহজে যে কোনো ভিডিওকে সার্চ লিস্টে আনা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।